তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা যে কোনো কম্পিউটারে উইনার সফটওয়্যার যদি থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ উইনার সফটওয়্যার দিয়ে আমরা শুধুমাত্র ফাইল স্ট্রাক করি, এক্সট্রাক্ট হেয়ার করি, আমরা অনেক রকম কাজ করা যায়। বাট আপনারা তো জানেন না যে এর মধ্যে যে আরও কত কত ফিচার্স আছে এবং এর মধ্যে কত কাজ করা যায়। তো আজকে তোমাদেরকে শেখাবো কীভাবে উইনার সফটওয়্যার দিয়ে ফাইল এক্সট্রাক্ট, ওগুলো তো পারবেনই, ওগুলোও আপনাদের শিখিয়ে দিব। এবং আপনারা ফাইল কীভাবে লক করবেন তা ফুল প্রসেস এখানে আপনাদের দেখাবো। আপনারা কীভাবে এটা আমাদের পাসওয়ার্ড দিবেন তা ফুল প্রসেস এখানে দেওয়া থাকবে। আপনাদের উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করা থাকুক বা না থাকুক, ইন ডাজন্ট ম্যাটার। সবাই আপনারা এই ভিডিওটি দেখে আশা করি আপনারা ইনস্টল করতে পারেন। তবে বাকি বিষয়গুলো আপনাদের যে প্র্যাকটিক্যালি আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আপনাদেরকে শিখাবো আপনাদের এটা কিভাবে ডাউনলোড করতে হয়। তো তার জন্য আমি কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তারপরে এখানে যে আপনারা সার্চ করবেন উইডার, এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে একটা প্রথমে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। জাস্ট এখান থেকে ডাউনলোড উইনারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ভাষা কোনটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করব। এখান থেকে দেন আমি ডাউনলোডে ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের ডাউনলোড হবে। ঠিক আছে, তারপর এটা যেহেতু অলরেডি ডাউনলোড করাই আছে, আপলোড হয়ে গেছে। আমি এখান থেকে দেন আমার যেহেতু আইডিএম আছে সেই জন্য আমার আইডিএম, আপনাদের যদি আইডিএম না থাকে তাহলে আপনাদের ডাইরেক্ট চলে যাবে। সো এখানে এটা হচ্ছে আমার উইডার, এটা এখান থেকে ডাবল ক্লিক করবো, দেন এখান থেকে এসে ক্লিক করব। তারপর এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব। ওকে, এখানে কি কি দিয়ে ইনস্টল করবেন, কি কি হবে তা এখানে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব। সো আমার যেহেতু ইনস্টল করাই আছে তাই আমার ইনস্টল করার প্রয়োজন নাই। সো আমার ইনস্টল আছে এখানে। ওকে, এখানে আমি যে ব্রাউজারটি ইউজ করতেছি সেটা হচ্ছে ক্রোমিক ব্রাউজার। তো আপনারা যদি এরকম আমার মতো ক্রোমিক ব্রাউজার ইউজ করতে চান তাহলে আপনাদের এই ব্রাউজারটি ইনস্টল করতে হবে। তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি এর পরের বার দেখাবো কিভাবে এই ভার্সনটি একদম ইনস্টল করতে, তার ফুল প্রসেস আমি এর পরের বার আপনাদের ম্যানেজার যাব। আপনারা যেখান থেকে যে ফাইলটি রেখেছেন সেটাও যাবেন। সো ধরেন আমি এই যে এই দুইটা ডকুমেন্ট এখান থেকে ধরেন যে এই দুইটা ডকুমেন্ট লক করবো। এই যে এখান থেকে এটা আমি আবার কপি করলাম, কপি করে এটা একটু ওখানে নিয়ে দেখাই, কারণ এগুলো আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট। দেন এখান থেকে আগে পেস্টে ক্লিক করবো। এইগুলো হচ্ছে আমার দুইটা ফটো। আর আমি এখান থেকে ধরেন দুইটা মিউজিক লক করবো। এই ধরেন আমি এখান থেকে এই দুইটা আমি এখান থেকে ধরেন বিভিন্ন রকম একটা মিউজিক নিয়ে নিব। সো আমি এখান থেকে দুইটা মিউজিক নিয়ে নিই। সো এই তিনটা মিউজিক আমি নিয়ে নিব, কপি করব, দেন এখানে আমি পেস্ট করব। এটা পাসওয়ার্ড সিস্টেম করাবো। দেন এখানে আমি ভিডিও করে দেবো। দেন ধরেন আমি এই ভিডিওটি লক করব। আর আনবো, আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফাইল লক করে নেবেন। ওকে, সো এখান থেকে আমি এই ভিডিওটিতে লক করে নিলাম, লক করে দেখাবো। আর এগুলো পরে এক্সট্রাক্ট করতে হয় কিভাবে তাও আপনাদেরকে দেখাবো। এখন পিকচার লক করে দেখাবো। পিকচার যে কোনো একটা নিলেই হবে, নো প্রবলেম। আমি এখান থেকে ধরেন আমি এই দুটো ফটো নিয়ে নিয়ে সো আমি এখানে একই পেস্টে ক্লিক করব। সো এখানে আমার এগুলাকে প্রত্যেকটাকে আমি ধরে ধরে সিলেক্ট করে দিব। ওকে, এটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এখানে আপনারা এই কয়েকটা আপনাদের সিলেকশন করে ভালো করে সিলেকশন করে দিতে হবে। আমি ধরেন একটা এখানে আমি এটা অন্য জায়গায় নিয়ে নিব। ধরেন এটা দেখানোর জন্য এখান থেকে আমি ডেস্কটপে নিয়ে যাই।
এটা আপনারা বিভিন্ন রকম ফোল্ডারেই চাইলে করতে পারবেন, নো প্রবলেম। তবে আমি এখানে ডেস্কটপে করবো, কারণ আমার এতগুলো ফাইল আমার কিন্তু ওখানে দেখানো পসিবল না। তো যেহেতু আমার দেখানো ওখানে পসিবল না, আমি বরঞ্চ এইভাবেই দেখাই। ওকে, এখানে আমি যে এগুলা ফাইল, এগুলা প্রত্যেকটা ফাইল আমি এখান থেকে লক করে নিব। ওকে, তো আগে লক করা শিখাই, তারপর আপনাদের এক্সট্রাক্ট করা শিখাবো। আর বিভিন্ন রকম ফাইল আমি এক্সট্রাক্ট করা শিখাবো। তো এখান থেকে আমি এখন সিলেক্ট করে দেন এগুলা আমি এগুলা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি এটা উইনার সফটওয়্যার দিয়ে অ্যাড টু অ্যাক্টিভেট ক্লিক করব। তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড, এখানে মেগাবাইট কত হবে আপনাদের মতো সিলেক্ট করে দিবেন। ধরেন আমি 32 মেগাবাইট রেখে সেট পাসওয়ার্ডে ক্লিক করব। তারপর এখানে আপনাদের মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়েছি মাহিম। ওকে, দিয়ে এখান থেকে আগে ওকে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমাদের সবগুলা ফাইল লক হবে। তো এখানে আমার একটাই ফাইল লক হয়েছে, এটা কেন হলো আমি ঠিক বুঝতে পারতেছি না, হয়তো বা এত জায়গায় জায়গায় ছড়িয়ে রেখেছি দেখে। এটা সাইজটা হয়তো বা, আচ্ছা দেখেন এখানে যদি না না ঠিকই আছে, হয়তো বা সবগুলাই লক হয়েছে, আমি হয়তো বা বুঝতে পারতেছিলাম না। এগুলো আমি সব আস্তে আস্তে কেটে ফেলবো আপনাদেরকে শুধু। এখানে এখন এই ফাইল, এটা হচ্ছে আমার ফাইল। এখানে আমি ফাইলের নাম দিব, ফাইলের নাম দিব হচ্ছে ফোল্ডার, ফোল্ডার, ফোল্ডার। ওকে, এই ফোল্ডার। ওকে, এই ফোল্ডার এটাই নাম দিলাম। এখানে যতটুকু ফাইল আছে এখানে আমি এক্সট্রাক্ট করব। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো লক হয়ে গেছে। এখন যদি আমি এইগুলো ডিলিট করে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিই, কারণ এটা আমার প্রয়োজন নেই। এটা হচ্ছে আমার ফাইলটি। এখন এখান থেকে আমি মাউসের রাইট ক্লিক করে উইনার দেখতে পাচ্ছি। আপনারা চাইলে বিভিন্নভাবে করতে পারেন। আমি এখান ভিতরের থেকে ফার্স্টে শিখাই। এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করব। এখান থেকে আমরা ডেস্কটপ অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপরে ওকে ক্লিক করব। তারপরে দেখাচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। ওকে, এখানে আমার দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু আনজিপ হয়ে গেল। যদি আপনারা আলাদা ফোল্ডার করে লক করেন তাহলে হয়তোবা ফোল্ডার সিস্টেমে লক হবে। সো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফোল্ডারের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম ফাইল আনলক করতে পারেন। সো এর জন্য আপনাদেরকে একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব, সারা জায়গায় রাখবো, মানে ওখান থেকে আমার এগুলো লক হয়ে যাবে। তো এখানে আমি এটা ক্রিয়েট করে নিব। সেই ফোল্ডারটির নাম দিব হচ্ছে আনলক। আনলক। ওকে, আনলক দিয়ে আমি এটা সরিয়ে নিব। দেন এখান থেকে আমার যেই সকল ভিডিও, ফটো সবকিছু আছে এগুলো ধরে আমরা এক্সট্রা অ্যাড টু ইয়েতে ক্লিক করব। না এটা আমার ভুল হয়েছে, এটা আগে আমার করে নিতে হবে, আমার খেয়াল নেই। দেন এখানে আমি কাট করে চাইলে আপনারা আপনাদের মতন ইচ্ছা মতো করবেন, নো প্রবলেম। তবে আমি এখান থেকে কাট করে দিয়ে আমি পেস্ট করে দিলাম। সো এটা হচ্ছে আমার ফাইল। এখন আমি এই ফাইলটি আনলক করব। তো তার জন্য এখানে আপনারা, এটা হচ্ছে সব থেকে সহজ প্রসেস। এখান থেকে অ্যাড টু অ্যাক্টিভ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে সেট পাসওয়ার্ডে ক্লিক করব। তারপরে এখানে মাহিম দিব। ওকেতে ক্লিক করব। দেন এটা কিছুক্ষণের মধ্যে আনলক হয়ে যাবে। এটা হচ্ছে আমার আলাদা একটা ফাইল, এটা হচ্ছে আমার আনলক করা ফাইল। ওকে, তো এভাবেই মানুষ বিভিন্ন রকম অ্যাপস বা যেটা আদার কিছু ফাইল আপনারা আনলক করে। তো আমি ফাইল আপনাদেরকে আনলক, তারপর আপনাদের এক্সট্রা এখানে তো দেখতেই পাচ্ছেন
এর আগে এক্সট্রা ওই বাইরে থেকেও চাইলে করে নিতে পারেন, নো প্রবলেম। তবে আপনাদেরকে এখন শেয়ার করা শেখাবো। ভিডিওটা পুরোটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, আদারওয়াইজ আপনারা কিছু পারবেন না। পারবেন কিন্তু আপনারা স্কিপ করা না বললে এইদিকে আপনারা কি করবেন, এখানে এক্সট্রা হেয়ার চাইলে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিব। দেন আগে এখানে বলছে যে এখানে ফোল্ডার আছে, আছে ক্লিক করবো, এসে ক্লিক করবো, নোতে ক্লিক, ইয়েস অলে ক্লিক করবো। দেন এখানে আমাদের হয়ে যাবে, আপনারা ক্লিক করবেন। ফোল্ডারটি আমি কেটে নিব, সেই জন্য হতো না। এখন দেন আমি এক্সট্রা কেয়ারে ক্লিক করব, পাসওয়ার্ড দিব, অফ করে দিব। এই যে ফাইল, ওকে, এরকম ফাইলে কোনো প্রকার ঝামেলা হবে না, একদম ঠিকঠাক মতো থাকবে। এটা অনেকেরই প্রয়োজন হয়। ওকে, এই দুইটা কাজ দেখালাম। এখন আপনাদেরকে দেখাই কিভাবে একটা আনলক করতে হয়। তো সফটওয়্যার আনলক করার জন্য সফটওয়্যার ফাইল আপনারা এখানে নিয়ে চলে যাবেন। দেন এখানে ফাইল রাখা আছে, ধরেন আমি এই ফাইলটি ক্লিক করতে হবে। সো আমি এগুলা বাইরে নিয়ে যাব, প্রত্যেকটা বাইরে নিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করব, আর হচ্ছে এই যে এটা নিয়ে যাব। আর ধরেন এটা আমি, সো এখানে আমার দেখতে পাচ্ছেন আমার আদার কিছু ফোল্ডার চলে এসে, এভাবে আনলক করা যাবে না। সো আমি এখান থেকে এক্সট্রা কেয়ারে ক্লিক করব, এক্সট্রা ফাইল, আমার এগুলাতে আনলক, এখানে আমি এক্সট্রা কেয়ারে ক্লিক করব। আমার ফাইল কিন্তু এগুলা একটাও আনলক করা না। সো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিব, এটা হচ্ছে ফাইল। এখন এই যে দ্বিতীয় ফাইলটি আনলক করার জন্য এক্সট্রা কেয়ারে ক্লিক করব, দেন পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, এটা আমার এই যে 2 নম্বর ফাইল আনলক হয়ে গেল। সো আমি সবগুলো একসাথে করব। এরপরে এই যে এটা ড্রাইভার বসার, এটা আমি এই 3 নাম্বারটা আনলক করে নিব। সো এখান থেকে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। সো ওকে, 3 নাম্বারেও আমার এক্সট্রা হয়ে গেছে। এখন আমি এগুলা আনলক একসাথে করে ফেলবো, এগুলো সরিয়ে ফেলবো, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো আপনারা কেটে ফেলবো। ওকে, এখানে এখন ফাইলগুলো একসাথে আনলক করবো। তো তার জন্য এখানে আমি একটা চাইলে ফোল্ডার নিতে পারি, তবে আদার আপনারা এটাই নিতে পারবেন। সো এখানে আমি ফোল্ডার দিব উইরার, ওকে, উইরার দিব, এটাই হলো আমার ফোল্ডার। এখন এই ফাইল তিনটাকে আমরা এখানে পাসওয়ার্ড ভুলে, মানে আমার বেশি করা হয় না, সেজন্য এগুলো ভুলে যাই। সো আপনারা মনে করেন রাখবেন না। সো যদি কোনো প্রকার ভুল লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের নতুন ইউটিউবার, সেই জন্য আমার একটু ভুল হতে পারে। সো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, এই যে আমার যেগুলো নিয়েছিলাম এগুলো সব আমার হয়ে গেল। এখন আমি এগুলাকে একটু ক্লিক করবো, এটাকে এখন অ্যাড করে ফেলবো। সো এখান থেকে আমি ক্লিক করবো, এটা আমি সরিয়ে ফেলবো। সরিয়ে ক্লিক করবো, দেন এখান থেকে আমি আহিম দিয়ে দিব। এখানে ওকে ক্লিক করবো। এগুলো খুব সহজ করা। সো এটা অ্যাক্টিভ হতে কিছুক্ষণ সময় লাগবে। সো আমার এটা পাসওয়ার্ড দিব, মাহিম দিয়ে দিব, দেন ওকে ক্লিক করব। তারপরে এখানে
এই অপশনটি চলে আসবে। আমার হয়তো খেয়াল ছিল না, সেজন্য আমার আসেনি। সো এখানে এটা আমার মূলত ফাইল। এখন আমি ফাইলটি করবো। এখন ফাইলটি ওপেন হবে না, এটাকে ক্লিক করবো। এগুলো আপনারা বিভিন্ন রকম ভাবে ঘেটে ঘেটে দেখবেন। তো এটা আমার ক্লিক করবো। ওকে, এটাই আমার আনলক করা সিস্টেম আর কি, প্রসেস। সো এটা হচ্ছে না, কারণ এটা এসে আমার, এটা আমি ডিলিট করে দিব। ওকে, এখানে ডিলিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমি এক্সট্রা কেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাদের ক্লিক করব। সো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া দেখতে পাচ্ছেন। এটাই মূলত আইসো ফাইল। তো ওকে, এখানে আপনাদের বিভিন্ন কাজ এভাবেই তারপর আপনাদের ফাইল করে দেখালাম, অনেক কিছু দেখালাম। তবে আপনাদের হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, মাথায় ঢুকেছে। তবে আই হোক সবকিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আর যদি এইরকম ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।